এখানে দেখেন সব ছাগলের পাল। আমাদের এক স্যার ছিলেন, ক্লাসের মধ্যে এসে পড়াশোনা না পারলে বলতে কিরে তোরা সব এই ছাগলের পাল। তো ওনার কথাটা মনে পড়লো এইসব ছাগল দেখে, যে কিরে সব ছাগলের পাল বসে আছিস, পরীক্ষা দিবি না, পড়াশোনা নাই। তাকাও এদিকে, তাকাও, সেলফি সেলফি। বাচ্চারা তোমরা যারা মাকে ডিস্টার্ব করো, বাবা মাকে ঠিক মতো খাবার দাবার খাও না, তোমরা এই গরুর থেকে শিখতে পারো। এই যে দূরে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা গ্রাম, আর ওই পাশটা আমি সামনের দিকে যাচ্ছি, ওখানে ছোট্ট একটা খাল আছে, ওটা দেখাবো আপনাদেরকে। আর এই ছোট গ্রামের শেষ প্রান্তটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি রাজশাহী বিভাগের উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ, যে আমের শহর, আমের গ্রাম, আমের নগরী বলা হয়, বিখ্যাত নগরী, মধুমাসের আম যেখানে পাওয়া যায়, মানে বাংলাদেশ ছড়িয়ে দেশের বাইরেও সুনাম অর্জন করে ফেলেছে অঞ্চল। তো সেই অঞ্চলেই আছি। এখানে আজকে মূলত আপনাদের দেখাবো ছোট্ট একটা গ্রাম মাঠের মধ্যে। এখানে ৬-৭টা বাড়ি আছে, এই ৬-৭টা বাড়ি মিলে একটা গ্রাম। তো মূলত গ্রামটা এখান থেকে শুরু হয়েছে, এই পথ দিয়ে হেঁটে আসতে হয়, এখান থেকে শুরু প্রথমেই এই বাড়িটা। তবে আমি এখানে মাটির বাড়ি আশা করছিলাম, কারণ শহরের বাজারে তো ইটের বাড়ি দেখতে দেখতে এগুলো অভ্যস্ত। আর গ্রামের যে মাটির বাড়ির ঐতিহ্য যা, বা টিনের বাড়ি, তবে টিনের বাড়িতে মাটির বাড়ি সব থেকে সুন্দর, গরমের এসি বলা হয় যেটাকে আর কি, তো সেটা থাকলে বেশি ভালো হতো। এমনিতেই এসব বরেন্দ্র এলাকা হচ্ছে গরম মানে প্রবণ এলাকা, উষ্ণ এলাকা, সেই ক্ষেত্রে মাটির বাড়ি সব থেকে বেস্ট। তো যাই হোক, যার যার রুচি, যার যার পছন্দ এক এক রকম। তবে গ্রামের যে সৌন্দর্য ধরে রাখার জন্য, গ্রামের যে সৌন্দর্য আছে সেটা ধরে রাখার জন্য মূলত মাটির বাড়িটাই বেস্ট ছিল। এই যে দেখতে পাচ্ছেন তালের গাছ, খেজুরের গাছ, এই যে খেজুরের গায়ে যে গাছের গায়ে যে যে কাটা কাটা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত যে খেজুরের রস, মানে যখন সময় হয় তখন এই যে চেঁচে চেঁচে তারপরে হাঁড়ি এখানে পাতা থাকে, এই খেজুরের রস যে আমরা খাই, সেই খেজুরের রস কিন্তু এইগুলো গাছ থেকেই হয়ে থাকে। আপনারা হয়তো বলবেন যে আরে ভাই এটা দেখানোর কি আছে, আমরা তো জানি। হ্যাঁ, আপনি জানেন, কিন্তু অনেক এমন মানুষ আছে যারা জানে না যে খেজুরের রসটা আসলে কোন গাছ থেকে হয় বা কিভাবে হয়। এই যে বাড়িঘরগুলো দেখেন, প্রতিটা বাড়ির সামনে গাছ। গ্রামের এই সৌন্দর্যটা বেশ ভালো লাগে। গাছ কিছু থাকুক না থাকুক, গাছপালা অবশ্যই আছে। আর এখানে দেখেন সব ছাগলের পাল। আমাদের এক স্যার ছিলেন, ক্লাসের মধ্যে এসে পড়াশোনা না পারলে বলতে কিরে তোরা সব এই ছাগলের পাল। তো ওনার কথাটা মনে পড়লো এইসব ছাগল দেখে, যে কিরে সব ছাগলের পাল বসে আছিস, পরীক্ষা দিবি না, পড়াশোনা নাই। এই হচ্ছে অবস্থা। আর এই যে খড়কুটো, এটা তো কমন ব্যাপার, গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে এটা থাকবেই। আর ওই যে গ্রামের নারীরা গরু বাছুর এগুলো সব মাঠে থেকে নিয়ে আসছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা গ্রাম, আর ওই পাশটা আমি সামনের দিকে যাচ্ছি, ওখানে ছোট্ট একটা খাল আছে, ওটা দেখাবো আপনাদেরকে। আর এই ছোট গ্রামের শেষ প্রান্তটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিচুর গাছ। এখানে লিচুও হয়, দেখেন কত সুন্দর লিচু হয়ে হয়ে আছে, কিছুদিন পর এগুলো বড় বড় হবে। আর অথচ শহরে 400 টাকা 500 টাকা সব, তাও গণনায় ভুল থাকে। 100 কথা বলে 80 পিস দেয়, 70 পিস দেয়। আর সেই লিচু এখানে গ্রামে গাছ পুরো আস্ত, অগণিত লিচু ধরে আছে, আস্তে আস্তে বড় হবে। আর এখানকার মাটি অনেক উর্বর, যা এলাকায় তাই হয়। এই আম আবার দক্ষিণ অঞ্চলের ওই সাইডগুলোতে লাগালে তখন আমে পোকা হয়, ঠিক মতো খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। পেয়ারাও একই অবস্থা। আর এখানে যেটাই লাগাবেন একদম ফ্রেশ, বীজ দেওয়ারও প্রয়োজন হয় না, অনেক সুন্দর। এই যে মাটির দেয়াল, ছাগল বসে আছে। হ্যালো, গুড বয়, কি অবস্থা? তাকাও এদিকে, তাকাও, সেলফি সেলফি। এই যে এই যে এই যে দেখো, রেস্ট করছে। অনেক গরম এখানে, প্রচণ্ড গরম, গরমের জন্য আর কি রেস্ট করছে। তো থাকো, টাটা। কানগুলো বিশাল বড়।
ভদ্র ছাগল। এই মাটির রাস্তায় এগুলো যখন কাদা কাদা থাকে, বৃষ্টির সময়ও মোটামুটি চলাফেরা করা যায়, কিন্তু বৃষ্টির দিন আর কি একটু কষ্ট হয়ে যায় এখানকার মানুষের জন্য। এই সাইডটা এখনো রাস্তা হয়নি। বাচ্চারা, তোমরা যারা মাকে ডিস্টার্ব করো, বাবা মাকে ঠিক মতো খাবার দাবার খাও না, তোমরা এই গরুর থেকে শিখতে পারো। দেখো কত কিউট একটা গরু, ও কি সুন্দর খাচ্ছে, ঘাসটা খাচ্ছে, আর তোমাদেরকে এত সুন্দর করে মেখে ঝুঁকে একদম আরও কত মানে সুস্বাদু খাবার সব কিছু অ্যাড করে দেয়। খাবো না, এই করবো না, নষ্ট করো। অথচ গরুর দিকে তাকাও, সে ঘাসগুলো কি মজা মজা করে খাচ্ছে। ঠিক মতো খাও না তো কিন্তু এই গরুর মতো হয়ে যাবে, শেষে ঘাস খেতে হবে, ভালো খাবার পাবা না। মজা করলাম আমি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে আজকালকার বাচ্চারা এত সুস্বাদু খাবার পায়, এত মজার মজার খাবার পায়, তারপরেও খেতে চায় না, কান্নাকাটি করে। বাজারের এটা খাবে, ওটা খাবে, সেটা খাবে, পটেটো খাবে। পিচ্চিদেরকে যখন ডাক্তাররা বলে এই পটেটো খেলে তোমার পেট ফুটো হয়ে যাবে, তখন আবার ভয় পায়। আইসক্রিম খেলে দাঁতে পোকা ধরবে, তখন আবার ভয় পায়। কিন্তু যে একটা ভালো কিছু খাবে সেদিকে নাই। দোকানে গেলে খালি উল্টাপাল্টা খাওয়ার আবদার। কিন্তু বাসায় যে মা খিচুড়ি রান্না করে, কত কষ্ট করে খাবার দাবার রান্না করে, সাবু টাবু এটা সেটা খায় না। তো গরুও ঠিক মতো খায়, আমরা মানব জাতিই খাই না ঠিক মতো। আবার যারা খায় নষ্টও করি অতিরিক্ত, আর নষ্টের পরিমাণ এতই থাকে যে সেগুলো মানে একটা মোটামুটি একটা ভালো একটা সম্প্রদায়কে পেট ভরে খাওয়ানো যাবে 2-3 বেলা, এত খাবার নষ্ট করি আমরা। তা আমরা খাবার অপচয় না করি, আমরা সবাই মানে খাবার দাবার এসবের প্রতি যত্নবান হই, খাবার নষ্ট করা থেকে বিরত থাকি। যখনই আমাদের খাবার নষ্ট হবে এরকম মনোভাব আসবে, আমরা মনে মনে ভাববো যে যারা খাবার খেতে পায় না তারা কি করছে, যারা অভাবে আছে, গরিব, 3 বেলা ঠিক মতো খেতে পায় না, তাদের কথা চিন্তা করব। তাহলে আমার আর খাবার নষ্ট করার যে প্রবণতা আছে সেগুলো থাকবে না। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে বাইক দেখতে পাবেন, কারণ গ্রামের মূল যানবাহনই কিন্তু বাইক। দূর দূরান্তে ওনারা আর কি এই বাইক দিয়ে যাতায়াত করে। আবার এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, মাটির বাড়ি, এটা দেখে আমার বেশ ভালো লাগলো, অনেক সুন্দর। আবার এখানে একটা গাজি ট্যাঙ্ক আছে, যে বাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আবার ওই চুলার যে ধোঁয়াগুলো বের হওয়ার জন্য কি সুন্দর চুল্লির মতো করে বের করে রয়েছে, ইটের ভাটার মতো, যাতে ধোঁয়াগুলো বের হয়ে যায়। আর চতুর্পাশে গাছ। আর এই যে বাচ্চা ঘুমাচ্ছে। ছোটবেলায় হয়তো এটা দেখার পর অনেকের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এখানে জোরে কথা বলা যাবে না, চলে যায় না তো ঘুম ভেঙে গেলে বাচ্চার মায়ের কষ্ট হবে। আর গরুরা এখানে নিশ্চিন্তে দেখেন লুটে পুটে খাচ্ছে। কিরে, আর কত চুরি করে খাবি? তোর খাবার নাই ওর ভিতরে? টাটা। মাশাল্লাহ মাশাল্লাহ, গরুগুলো অনেক সুন্দর। গ্রামে আপনারা এই যে এই গাছগুলো দেখেন তো, আপনারা চিনতে পারেন কি না? আপনারা যদি চিনতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই গাছগুলোর নামগুলো ঠিক আমি এই মুহূর্তে মানে স্মরণ আসছে না আর কি আমার। আপনারা ভালোভাবে দেখায়, আপনাদের যদি জানা থাকে বা আপনাদের মধ্যে কেউ যদি চিনতে পারেন এই গাছটা, ফুলগুলো এরকম, তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে গাছটার নাম আসলে কি। এটা হচ্ছে বড়ই গাছ, আর চতুর্পাশে তো শুধু তাল গাছ আর তাল গাছ, মাঝে মাঝে আমের গাছ। আমরা একেবারে গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তের বাড়িগুলো সব মাটির, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই পাশটা থেকে সব আবার আমের বাগান শুরু হলো একবারে শেষ প্রান্তে। আর তাল ধরবে মনে হয়, তালের যে ফলগুলো দেখা যাচ্ছে ছোট ছোট। কিছুদিন পর আরও গরম, ভাদ্র মাস এইসব মানে আরও গরম পড়বে, তখন তাল বড় বড় হবে। এই তো গ্রামের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আর বাড়িঘর তেমন দেখছি না,
এই 6-7টা বাড়ি আর কি। আর এই পাশটায় আমের, এই 12 মাসি আমের গাছ, এগুলো সব। মাঝে মাঝে ঘুঘু, তারপরে হচ্ছে বাবুই পাখি, চড়ুই পাখি, তারপরে হচ্ছে শালিক, অনেক ধরনের পাখি আছে। চতুর্পাশে শুধু মানে যেদিকেই তাকাবেন এক কথায় আল্লাহর দেয়া এত সুন্দর গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, চোখ ফিরানো মুশকিল, মানে চোখ ফিরাতেই ইচ্ছা করছে না। আর এটা হচ্ছে পেয়ারা বাগান। এই যে পলিথিনের মধ্যে এই পেয়ারাগুলোকে সুন্দরভাবে এখনই প্যাকেটজাত করে রাখা আছে, যাতে পোকামাকড়ের আক্রমণ থেকে পেয়ারাগুলো রক্ষা পায়। আবার পেয়ারার অনেক ফুল হয়ে আছে, ওগুলো আর কি আস্তে আস্তে আরও পেয়ারা বের হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখেন এখনও এই বাগানের পেয়ারাগুলো বড় হয়নি, কিছু কিছু আছে বড়, এগুলো মনে হয় সব কাজি পেয়ারা, অনেক সাইজে অনেক বড় বড় হয়, এক একটা আধা কেজি পরিমাণ চলে যায়। আরও বড়, আরও অনেক বড় হয়, আধা কেজি থেকেও বেশি হয়। 600 গ্রাম 700 গ্রামেরও পেয়ারা আছে আমার দেখা মতে আর কি, এর বড়ও হতে পারে, আমি দেখিনি। এই সাইডটা পেয়ারা বাগান আর এই সাইডটা হচ্ছে আমের বাগান। আমাদের যে কাঙ্ক্ষিত স্থান সেখানে আমি চলে আসছি। খাল বলে, কিন্তু এই খালে এখানে পানি নাই, এখানে খাড়ি নামে পরিচিত। এবার ওই মাথা থেকে চলে গেল। এই গ্রামের যত আর কি এই চাষাবাদের জন্য যে পানির প্রয়োজন হতো আগে, সেই পানির চাহিদাগুলোই পুরো গ্রাম, মানে অগণিত মানে ক্ষেত আছে এখানে, ধান ক্ষেত থেকে শুরু করে গাছপালা, পশু, গবাদি পশু, বাসার রান্নাবান্না সব কাজে আর কি ব্যবহার হতো, বিশেষ করে চাষাবাদের কাজে ব্যবহার হতো। এখানে এই যে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে, যতদূর চোখ যাচ্ছে একেবারে শুকনা, এক ফোঁটা পানি নেই। এগুলো আবার আস্তে আস্তে, এখন বৈশাখ মাস আসলো, আস্তে আস্তে বৃষ্টির পানিতে বা বিভিন্ন জলাশয় এবার কি পূরণ হয়ে যাবে। আবার ওই সাইড দিয়ে আর কি নদীর সাথে সংযোগ আছে, সেখান থেকে পানি পুরো একদম কানায় কানায় ভরে যাবে। এখানে বড় বড় মাছ পাওয়া যায়, নদীর মাছও আসে অনেক সময়। তো এটাতে গ্রামের মানুষের অনেক স্মৃতি আছে, যারা আপনারা এই গ্রামের, তারা আর কি এই জায়গাটা দেখলে আপনাদের অনেক ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাবে, অনেক স্মৃতি আছে সবার এখানে। যে এই জায়গাগুলোতে আর কি যখন পানি একটু কম কম থাকে, তখন টাকি মাছ থেকে শুরু করে ছোট ছোট পুঁটি মাছ, আরও অনেক মাছ হাত দিয়েও ধরা যায় এগুলোতে। মানে এখানকার মানুষজন তাই বললেন। আর ওই পাশটায় বাগান করে রাখা আছে, আর এই সব দুই পাশে ক্ষেত, আর এই পাশ দিয়ে আর কি চলে গেল পানির লাইন আর কি। তবে আমি মনে করি যে এই খাল বিলগুলো আমাদের বাঁচানো দরকার। আমাদের এখন ডিপের ব্যবস্থা হয়েছে, তারপরে ওই যে পানির মোটরের ব্যবস্থা হয়েছে বলে যে আমরা খালকে ভুলে যাব, নদী নালা ভুলে যাব, এরকম কিন্তু কিছু না। হয়তো আমাদের চাহিদা পূরণ হয়েছে, কিন্তু গবাদি পশুগুলো, যে পশু পাখি কীট পতঙ্গ, এইগুলো কিন্তু মাছ, এইসবের জন্য কিন্তু এই খাল বিলে পানি থাকা ভীষণ প্রয়োজন। এই যে এখন শুকনা হয়ে আছে, পানির পরিমাণ এত কমে গেছে, পানি ছিল বেশি দিন হয়নি আর কি শুকিয়ে যাওয়া, শ্যাওলা পড়ে আছে। আমাদের উচিত এই খাল বিল, নদী নালা সব সংরক্ষণ করা। আবার দেখেন মাটিগুলো চেপে আস্তে আস্তে মানে চুঁয়ে পড়তে পড়তে গর্তগুলোতে এই খালটার যেই একটা যে গভীরতা ছিল, ওই পাশটাতে মোটামুটি আছে ভালোই, এই পাশটার যতটা গভীরতা ছিল সেই জিনিসটা কমে গেছে। মনে হচ্ছে যেন একটু নর্মাল একটা মানে ড্রেন, শহরের যে ম্যানহোলের থেকেও মানে কম, মানে ম্যানহোলের মতো গর্ত না। শরীরগুলো কিন্তু সব ছাল বাকলা উঠানো, এগুলো সব কেটে কেটে নিয়ে ওই রাত্রে ভিজিয়ে রাখে। রাত্রে ভিজানোর পরে এই সকালবেলা যে রসটা, যে এই গাছের ছাল থেকে যে কষটা বের হয়, এটা সবাই পান করে। এটা পান করার ক্ষেত্রে হার্ট অনেক ভালো থাকে, হার্ট মজবুত হয়, এখানে সবাই এটা বলছেন। আর আমিও এটা খেয়েছিলাম,
মানে রাত্রে ভিজিয়ে রাখলে সকালবেলা এটা একটা আলাদা একটা ঘ্রাণ ছড়িয়ে যায় পানির মধ্যে, খেতে বেশ ভালো লাগে, এটা হার্টের জন্য খুব ভালো, এখানকার মানুষও বলে এবং আমারও জানা আছে এটা। যদি আপনাদের জানা থাকে তাহলে এটা মূলত হলো অর্জুন গাছ, এটা অর্জুনের ছাল এটাকে বলে মূলত, আপনারা চিনবেন অর্জুন গাছ। এটা ওই যে আয়ুর্বেদিক যে ডাক্তাররা থাকে ওনারা এটা বেশি ব্যবহার করে, আরও অনেক জায়গায় হয়তো ব্যবহার হয়। আপনারা যারা ডাক্তার আছেন বা এই সম্বন্ধে জ্ঞান আছে তারা হয়তো বলতে পারবেন। যদি আপনাদের বিস্তারিত জানা থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, তাহলে আমার অজানা জিনিসগুলো আমার জানা হয়ে যাবে আপনাদের দ্বারা। আর এটা বড়ই গাছ, আর এটা ছোট্ট একটা খেজুর গাছ। তারপরে এখান থেকে খেজুরের রস আহরণ করা হয়েছে, বোঝাই যাচ্ছে এখন ফেটে গেছে, আবার সামনেই হবে। খেজুরের যে একটা খেজুরের রসে একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো দেখলেন আপনাদের জন্য কষ্ট করে এই সুন্দর গ্রামের যে নয়নাভিরাম দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, চেষ্টা করছি আপনাদের জন্য। আর আমি তো তেমন বড় কোনো মাপের ইউটিউবার না, আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন, আপনাদের সহযোগিতা ভীষণ প্রয়োজন। আর সহযোগিতা আমাকে কিভাবে করবেন? লাইক করবেন, শেয়ার করবেন, তারপরে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আরও বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। ইনশাল্লাহ একদিন আপনাদের মনের মতো ভিডিও বানাবো, এখনও চেষ্টা করছি, করে যাচ্ছি, কষ্ট করে এত দূর আসছি এই বরেন্দ্র এলাকা প্রচণ্ড গরমের মধ্যে শুধু আপনাদের জন্য, যেন আপনাদের অদেখা জিনিসগুলো আমি দেখাতে পারি। সচরাচর অনেক ইউটিউবার কিন্তু এসব দেখায় না, এই যে হ্যাঁ অনেক অঞ্চলের গ্রাম অনেক কিছুই দেখায়, কিন্তু এত খুঁটিনাটি বিষয় হয়তো অনেকে তুলে ধরে না। এখানকার আবহাওয়া অনেক কড়া, মাটি দ্রুত ফেটে যায়, তারপরে পুকুর দ্রুত শুকিয়ে যায়, জলাশয়গুলো দেখলেনই তো শুকিয়ে গেছে একদম, অনেক কড়া। আর আমি যে কথা বলছি আমার গলা একদম শুকিয়ে গেছে, আমার পানি নিয়ে আসতে হতো, একদমই মনে নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের যত্ন রাখবেন, অন্যের দিকেও খেয়াল রাখবেন, আর নিজে ঠিকমতো পেট পুরে খাবেন এবং অন্য যারা না খেয়ে থাকে, তিনবেলা ঠিকমতো খেতে পায় না, তাদেরও খোঁজ খবর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজশাহী সিরিজের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।